উদ্বোধনের আগে কুয়াকাটায় বঙ্গোপসাগরে ভেসে গেছে মেরিন ড্রাইভ সড়ক। ১৩০০ মিটার সড়কের ১/৩ ইতোমধ্যে বিধ্বস্ত হয়েছে। কারণ অনুসন্ধানে কাজ করছে ৫ সদস্যের তদন্ত কমিটি। সড়কটির এমন পরিণতিতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সহ পর্যটকরা। কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ২০২৪ সালে ৪,৮৬,০০,০০০ টাকা ব্যয়ে পর্যটকদের সুবিধা ও কুয়াকাটা সৈকতের সৌন্দর্য রক্ষায় মেরিন ড্রাইভের আদলে ২ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ হাতে নেয় কুয়াকাটা পৌরসভা। নির্মাণ কাজ প্রায় শেষ, অপেক্ষা ছিল শুধু উদ্বোধনের। তবে তার আগেই নিম্নচাপের প্রভাবে সাগরের ঢেউয়ের ধাক্কায় কয়েকটি স্থান ভেঙে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। মেরিন ড্রাইভ রক্ষায় গাইডওয়াল, ওয়াকওয়েও ভেঙে পড়েছে। কাজের মান নিয়ে স্থানীয়দের অনেকের রয়েছে অনিয়মের অভিযোগ। এই রাস্তাটা আসলে পরিকল্পনা ভালো হয় নাই, এই কারণে এটা ভেঙে গেছে। কিভাবে করা হয়েছে এটা জবাবদিহিতা সুন্দরভাবে নিশ্চিত করা হলে আরো সুন্দরভাবে এরা পরিকল্পনা অনুসারে কাজ করা যাবে। এটা আমাদের জন্য দুর্ভোগ, আমাদের পর্যটক যারা আসছে, যারা ভাই আমাদের, তাদের জন্য এটা দুর্ভোগ। গঙ্গামতি চর পর্যন্ত আপনার এই মেরিন ড্রাইভ পরিকল্পনাভাবে করা হয় না, এই জন্য আপনার মেরিন ড্রাইভটা ভেঙে গেছে। প্রকল্পের কাজ পায় পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হালদারের ৩ ঘনিষ্ঠজন। কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর একটি SM ট্রেডার্সের স্বত্বাধিকারী সাদ্দাম মাল বলছেন, কাজটি তিনি সাবকন্ট্রাক্টে দিয়ে দেন। অন্য দুটি প্রতিষ্ঠানের মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। আমার ব্যস্ততার কারণে এইটা আমি ওই এয়ারেবার ট্রেডার্সেরকে আমি হস্তান্তর করি কাজটা, বুঝছেন। তদন্ত কমিটির প্রতিবেদনে কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ক্ষতিপূরণ আদায়ে ব্যবস্থা নেবে প্রশাসন। কাজের জন্য একটা কমিটি গঠন করছে, কাজের মান ইত্যাদি দেখে তারা সুপারিশ করবে, এরপরে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা। স্থানীয়রা বলছেন, সমুদ্র শাসন ও ভাঙন রোধে কোনো ব্যবস্থা ছাড়াই অপরিকল্পিতভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।